তোমরা কুরাইশের লোকেরা আসলে ভালো মানুষ না। তোমরা শুধু মানুষ থেকে নিতে জানো, মানুষকে তোমরা দিতে জানো না। তোমরা শুধু নেওয়ার তালে থাকতে পারো, নেওয়াটা বুঝো, দেওয়াটা বুঝো না। তুমি আমার থেকে কবে খোঁজন নিয়েছো, টাকা নিয়েছো, সেগুলো দেও না কেন? একেবারে কলার ধরে এরকম নবীজির সাথে বাজে, চরম বাজে একটা ব্যবহার করলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইহুদিদের অনেক বড় একজন আলেম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোথাও থেকে একজন লোক আসছে, এসে বলতেছে, হে মুহাম্মদ, আমাকে কিছু সাহায্য করুন, আমার কোনো কিছু নাই, আমি অসহায়। আল্লাহ নবীর একটা নিয়ম ছিল, যখনই কোনো মানুষ কোনো কিছু আল্লাহ নবীর কাছে চাইতেন, তিনি সহজে ফিরিয়ে দিতেন না। নিজের কাছে থাকলে তো দিয়েই দিতেন, নিজের কাছে না থাকলে অন্য মানুষের কাছে, অন্য মানুষদের কাছ থেকে নিয়ে হলেও দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন কয়েকজন সাহাবী ছিলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তখন সাথে ছিলাম। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির সাথে ছিলেন, নবীজি তার দিকে তাকাইলেন। চোখের ইশারায় নবীজি বললেন, আলী, তোমার কাছে কিছু আছে কিনা দেওয়ার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোককে দেওয়ার মতো তো আমার কাছেও কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ইসলামের নবীর মানুষকে দান করার, মানুষের অভাব ঘুচানোর, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য কেমন চেষ্টা ছিল! আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী এভাবে চাইলেন, সাহাবীদের কাছে নাই কারো কাছে দেওয়ার মতো। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি বললেন, মুহাম্মদ, আমি কি আপনাকে কিছু টাকা পয়সা দিব নাকি, কিছু খেজুর দিব নাকি, যেগুলো তাকে দিবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দাও। যায়েদ ইবনে সুনা বললেন, আমাকে কিন্তু এগুলো আবার অমুক তারিখে দিতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ওই সাহাবীর থেকে কিছু খাদ্য খাবার নবী নিলেন, নিয়ে ওই দুঃখগ্রস্ত মানুষকে, অসহায় মানুষকে আল্লাহ নবী দান করে দিলেন, তার অভাব পূরণ করে দিলেন, সমস্যার সমাধান করে দিলেন। এবার ওই লোক চলে গেল। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার একটা কাজ করলাম, যেই তারিখ দেওয়া ছিল, যেই তারিখে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এগুলো ফেরত দিতে হবে অমুক তারিখে, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তারিখ আসার আগেই, কয়েকদিন আগেই আমি একদিন হাঁটতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে আসতেছিলেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আরো কয়েকজন সাহাবী আছে। যখন তারা আসতেছিল, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন তাদের মুখোমুখি হলাম, হয়ে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরে ফেলেছি। তোমরা কুরাইশের লোকেরা আসলে ভালো মানুষ না। তোমরা শুধু মানুষ থেকে নিতে জানো, মানুষকে তোমরা দিতে জানো না। তোমরা শুধু নেওয়ার তালে থাকতে পারো, নেওয়াটা বুঝো, দেওয়াটা বুঝো না। তুমি আমার থেকে কবে খোঁজন নিয়েছো, টাকা নিয়েছো, সেগুলো দেও না কেন? একেবারে কলার ধরে এরকম নবীজির সাথে বাজে, চরম বাজে একটা ব্যবহার করলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে, যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, প্রচন্ড রাগলে, প্রচন্ডভাবে মানুষ ক্ষিপ্ত হলে যেরকম চেহারার অবস্থা হয়, চেহারা লাল হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এরকম রাগ হয়ে গেলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে এরকম ভাবে তাকাইলেন, আমি সত্যিকার অর্থে ভয় পেয়ে যাই, না জানি এখনই আমাকে ধরে ফেলে
কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিনতাম এবং তার ব্যাপারে জানতাম সে অনেক বড় বীর মানুষ, ইসলামের বহুত বড় সিপাহ সালার, ইসলামের অনেক বড় বাহাদুর। ইসলামের জন্য সে তার জান জীবন কুরবান দিয়ে ফেলতেছে, এমনি সে অনেক বড় নেতা, যারে ধরে শেষ করে ফেলায়। এই মানুষটার যখন আমার দিকে চোখ লাল করে তাকাইলে আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু এত বড় অপমান করলাম যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটুকু রাগ হন নাই। সুবহানাল্লাহ, সামান্যতম তিনি রাগ হয় নাই। আল্লাহু আকবার। নবীজির কেমন ধৈর্য এবার চিন্তা করেন। বাড়িতে নিয়া এবার তুমি যে তাকে রাগ দেখিয়েছ জরিমানা দাও এবং আমার থেকে যা পাইতো সেগুলো তুমি আদায় করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে তিনি যা পাইতেন পাওনা পরিশোধ করে দিলেন। এরপরে তিনি আবার, নবীজি বলে দিয়েছিল যে তুমি যে তাকে রাগ দেখিয়েছো, তুমি যে তাকে ভয় দেখিয়েছো, এই জন্য কিছু জরিমানা দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়তি জরিমানাও দিলেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর এগুলো কেন দিতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাওনা পরিশোধ করার পরে নবীজি বলেছেন আপনাকে জরিমানা দেওয়ার জন্য, ওই যে আপনাকে ভয় দেখাইছে এজন্য। যায়েদ ইবনে সুনা কি বলে ভালো করে খেয়াল করে শুনেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর আপনি কি আমাকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি তো আপনাকে চিনি না। এবার যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দিতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতেছেন, ওমর আমি হলাম যায়েদ ইবনে সুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ওই যে ইহুদিদের বড় আলেম যায়েদ ইবনে সুনা সেই নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি সেই যায়েদ ইবনে সুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একজন বড় আলেম ইহুদি ধর্মের, আপনি জানেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আপনি তো নিশ্চিতভাবে জানেন। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি জানি। বলল, তাহলে এত বড় বেয়াদবি আপনি নবীর সাথে কেন করলেন? যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আখিরি নবীর যতগুলো আলামত আছে, আখিরি নবী কেমন হবেন, কোথায় আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, তখন কেমন পরিবেশ থাকবে আরবের, সব আলামতগুলো আমি আমাদের কিতাব থেকে জেনে নিয়েছি। কিন্তু দুইটা আলামত তার থেকে আমার এখনো জানা হয় নাই, এজন্য সেগুলো জানার জন্য আমি একটা সিস্টেম অবলম্বন করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি সে আলামত? যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সেটা হচ্ছে আমরা আমাদের কিতাবে পড়েছি আখিরি নবীর ধৈর্য হবে তার রাগের চাইতে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। আখিরি নবীর একটা গুণ হবে, তার ধৈর্য হবে রাগের চাইতে অনেক অনেক বেশি। তার সাথে যতই উল্টাপাল্টা করা হবে ততই তার ধৈর্যের মাত্রা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যাচাই বাছাই করার জন্য আমি আপনাদের নবীর সাথে, আখিরি নবীর সাথে এরকম করলাম। আপনি মনে কষ্ট নেবেন না। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই যা আমাকে দিয়েছেন এগুলো আমাকে দিতে হবে না। যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আখিরি নবী, শেষ নবী, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমি অনেকভাবে পরীক্ষা করেছি। সর্বশেষ দুইটা পরীক্ষা বাকি ছিল, সেই দুইটাও আজকে করে ফেললাম। আমি এখন নিশ্চিত আপনি শেষ নবী। আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। বলতেছিলাম
আজকে যে আমরা ইসলাম পালন করি, আমাদের তো তেমন কোনো কষ্ট করতে হয় না। এই ইসলামটা কিন্তু ভাইজান আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই। এজন্য নবীজি, সাহাবা ইকরাম অনেক অপমানের শিকার হয়েছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, জান কোরবানি দিয়েছেন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দিও ছিলেন। আমাদের তো ভাইজান ওই রকম কষ্ট করতে হয় নাই। আমাদের কষ্ট বলতে আমরা তেমন কিছুই দেখি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, ভালো পরিবেশে রেখেছেন, ইমানি পরিবেশে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমাদের একটা বড় কাজ হচ্ছে ইমানের কাজগুলো যেন আমরা সব সময় বেশি করে করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা পছন্দের কাজ যেন আমরা ভালোভাবে করতে পারি। আল্লাহর নবী যেগুলো অপছন্দ করেন, আল্লাহ তাআলা যা অপছন্দ করেন, শরীয়ত যেগুলো নিষেধ করেছে, শরীয়ত বিরোধী সব কাজ থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, দূরে রাখতে পারি। এই জন্য আমাদের চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করতে না পারি তাহলে দুর্ভোগ আমাদের, বদনসিব আমাদের। এরকম বদনসিব নিয়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু মুসিবত ছাড়া সেখানে কিছু থাকবে না, ঠিক কিনা বলুন? এজন্য ভাইরা আমাদেরকে সচেতন হতে হবে। নবী সাহাবীদের ঈমান গ্রহণের কথা, ইসলাম গ্রহণের কথা, ইসলামের উপর তাদের থাকার জন্য যে মেহনত হয়েছে, তারা যেভাবে ইবাদত বন্দি করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, নবীজির আদেশ মান্য করেছেন, ওইভাবে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমার একজন আদনা দরজার সাহাবীর ও অনুসরণ করতে পারে তাহলে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের ঈমান হতে হবে নবী রাসূল সাহাবীদের মতো, ঠিক কিনা বলুন? ওইভাবে ঈমান তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, হক্কানি উলামা ইকরামের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলুন? কোরআন হাদিসের অনুযায়ী হক্কানি উলামা ইকরাম যেভাবে আমাদেরকে চালান ওইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর থাকার জন্য, ইসলামের উপর থাকার জন্য, অন্য মানুষকে ঈমানের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, নবী এবং সাহাবীদের মতো মেহনত করার জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।